নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আদ্রিতা। রাজ্য জুড়ে যখন প্রায় ৮,০০০ সরকারি প্রাথমিক স্কুল বন্ধের মুখে, বেশ কিছু সরকারি স্কুল পড়ুয়ার অভাবে ধুঁকছে, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উলটপুরাণ দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে। এদিন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের নবগ্রাম পঞ্চায়েতের কদমপুরে উদ্বোধন হলো নতুন একটি সরকারি অবৈতনিক প্রাথমিক স্কুল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ২০১৩ সালে এই স্কুলটি সরকারি অনুমোদন পায়। তারপর থেকেই স্কুল বিল্ডিং তৈরির কাজ শুরু হয়ে যায়, কিন্তু স্কুল বিল্ডিং তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবার পরেও নানা কারণে শুরু হয়নি স্কুলে পঠন পাঠনের কাজ। অবশেষে নতুন বছরের শুরুতেই উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত এই সরকারি অবৈতনিক প্রাথমিক স্কুলটির। স্কুলের তরফে জানানো হয়েছে চলতি শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পঠন পাঠন শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বেশ কিছু পড়ুয়া ভর্তিও হয়েছে নতুন স্কুলে। আপাতত অন্য স্কুল থেকে একজন শিক্ষককে এনে এই স্কুলের পঠন পাঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। শীঘ্রই স্থায়ী শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে, চালু করে দেওয়া হবে মিড ডে মিলের ব্যবস্থাও। আর এলাকায় নতুন সরকারি স্কুল উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। এদিন নতুন এই সরকারি অবৈতনিক প্রাথমিক স্কুলের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিভাস সর্দার। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান অজিত নায়েক, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ সহ ওই এলাকার বাসিন্দারা। যেখানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ দীর্ঘদিনের বঞ্চিত চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে বছরের পর বছর ধরে রাস্তায় ধর্ণা, অবস্থান এবং বিক্ষোভ করে চলেছেন, সেই পরিস্থিতিতে নতুন করে এই সরকারি প্রাথমিক স্কুল উদ্বোধনের ফলে নতুন কর্মসংস্থানেরও সম্ভাবনা তৈরি হলো। অন্যান্য সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, এই স্কুলেও পড়ুয়ারা একই রকম সুযোগ সুবিধা পাবে, এমনটাই জানালেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক অজিত নায়েক। স্কুলটা আমার জেলায় ৩,৭৮৮টি স্কুল ছিল, এটা আরেকটি বাড়লো ৩,৭89টি বিদ্যালয়। ওই স্কুলগুলো যেমনভাবে চলছে এই স্কুলও তেমনভাবে চলবে। কিন্তু প্রথম দিন আপনারা জানেন, যখন শুরু করতে হয় কিছু একটা নিয়ে শুরু করতে হয়। আজকের দিনে যেটা শুরু হলো, আমরা অন্য বিদ্যালয় থেকে টিচার নিয়ে ছাত্রদের হাতে বই তুলে দিলাম এবং বিদ্যালয়টি রানিং হলো। আগামী ১ মাসের মধ্যে নতুন কিছু রিক্রুটমেন্টের সম্ভাবনা আছে, সেখান থেকে এই বিদ্যালয়ে পার্মানেন্ট শিক্ষক আসবে এবং এই স্কুলটি একেবারে কলেরবে বেড়ে উঠবে। আমি আজকে উপস্থিতি পাড়ার যারা মায়েরা বিশেষ করে উপস্থিতি আমার খুব ভালো লেগেছে যে তারা তাদের ছেলে মেয়েদের এই কাছে তার পাড়ার স্কুলে, গ্রামের স্কুলেই পাঠাবেন এবং বিদ্যালয়টি চলবে। মানে ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে চাইছেন বা মানে গার্জেনরা যারা দোলাচলে রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দোলাচল নয়, আমি একটাই কথা বলছি, দোলাচলের কোনো প্রশ্ন নেই। ছাত্রছাত্রী পাড়ার স্কুলে পড়বে। পাশের যে বিদ্যালয়টিতে এত বছর তারা গিয়েছিল, সেখানে যে সুবিধা পেয়েছে এখানেও একই সুবিধা পাবে। বরং আমরা যেহেতু নতুন স্কুল নতুন করে গড়ে তুলতে গেলে যা যা করণীয়, আমরা আরও বিশেষ উদ্যোগ নেব যাতে এই পাড়ার ছেলেমেয়েরা এখানেই পড়তে চায় বা ভর্তি হয়। স্থানীয় বিধায়ক বিভাস সর্দার জানালেন, স্কুলটিকে নিজেদের সম্পদ মনে করে রক্ষণাবেক্ষণ করতে হবে গ্রামবাসীদের। আমি গ্রামবাসীকে সবাইকেই বলেছি যে আমরা যেরকম আমাদের বাড়ির জিনিসপত্রগুলোকে আমরা নিজের মনে করি, নিজের সম্পদ মনে করি, সেগুলোকে যেরকম আমরা রক্ষণাবেক্ষণ করি যত্ন সহকারে, স্কুলটাকেও আমাদের নিজের মনে করে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করতে হবে। বারুইপুর থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।